গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি মটন। তার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কেজি মটন। এইদিকে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, আর এইদিকে নিয়ে নিয়েছি টমেটো পেস্ট, আর এইটা পেঁয়াজ আমরা কুচি করে নিয়ে নিয়েছি, আর আলুগুলো আমরা এরকমভাবে কেটে ভেজে তুলে নিয়েছি। আর মশলা হিসেবে আমরা এখানে নিয়ে নিয়েছি সানরাইজের গোলমরিচ গুঁড়ো, সানরাইজের ধনিয়া পাউডার, সানরাইজের কাশ্মীরি মির্চি, সানরাইজের জিরা পাউডার, আর নিয়েছি সানরাইজের শাহি গরম মশলা। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমরা মাংসের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমরা টক দই, আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। দিয়ে আমরা মাংসটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি। যেই তেলে আমরা আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেই তেলে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমাদের নাড়ানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা আমাদের এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাউডার, আর দিয়ে দেব জিরা পাউডার, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট। দিয়ে ভালো করে মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। মাংসটা আমাদের এখানে ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে আমাদের তেলটা ছেড়ে দিয়েছে। আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এই মশলার মধ্যে আমরা ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। আর যেই বাটিতে মাটনটা ছিল সেই বাটিটা ভালো করে ধুয়ে জলটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো একবারে। দিয়ে মশলাটার সাথে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমাদের মাটনটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। মাংসটা আমরা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা জল। আপনারা মাংসটা 4-5টা সিটি দিয়ে নামিয়ে নেবেন। আমরা প্রেসার থেকে মাংসটাকে নামিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি কড়াইতে। এখন আমাদের মাটনটা রেডি হয়ে গেছে, আর এর মধ্যে আমরা দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা। এবার এটাকে আমরা নামিয়ে পরিবেশন করে নেব। আমরা মাটনটাকে ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। আপনারাও এরকমভাবে মাটন রান্না করবেন। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।